কমিউনিস্ট ইস্তেহারের 178 বছর ধর্মনগরে রেড বুকস ডে পালিত। রাজনীতি কেবল ক্ষমতার খেলা নয়, এটি গরিব কৃষক শ্রমিক শ্রেণীর প্রতি দায়বদ্ধতার লড়াই। এই আহ্বান জানিয়ে শনিবার সিপিআইএম এর ধর্মনগর মহকুমা দপ্তরে রেড বুকস ডে উৎসবে পরিণত হয়েছে। আলোচনা আলোড়ন কমিউনিস্ট ইস্তেহারের 178 বছর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিআইএম উত্তর জেলা কমিটির সদস্য সাথী ভট্টাচার্য এবং বিধায়ক ইসলাম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ ডক্টর দেবব্রত গোস্বামী। সভায় অংশ নেন সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে, রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায়, মহকুমা সম্পাদক রতন রায় সহ মহকুমার 14টি অঞ্চল থেকে আগত নেতাকর্মী সমর্থকরা। অনুষ্ঠান শুরু হয় মহকুমা সম্পাদক রতন রায়ের কমিউনিস্ট ম্যানিফেস্টোর প্রথম অধ্যায় পাঠ দিয়ে। এরপর আলোচনায় অংশগ্রহণ করেন জেলা সম্পাদক অভিজিৎ দে এবং প্রধান বক্তা ডক্টর দেবব্রত গোস্বামী। ডক্টর দেবব্রত গোস্বামী তার বক্তব্যে বলেন, কমিউনিস্ট ইস্তেহার শুধু একটি দলিল নয়, এটি শোষিত বঞ্চিত মানুষের মুক্তির পথ দেখায়। আজকের ক্ষমতালোভীর রাজনীতির মধ্যে এর আদর্শ অটুট রাখতে হবে। তিনি উল্লেখ করেন, ইস্তেহারের মতবাদ গরিবদের অধিকার রক্ষায় সর্বদা প্রাসঙ্গিক। অভিজিৎ দে বলেন, বর্তমান পরিস্থিতিতে কৃষক শ্রমিকদের লড়াইকে নতুন করে সংগঠিত করতে হবে। সভায় সকলে ঐক্যবদ্ধ হয়ে ইস্তেহারের আদর্শকে জীবন্ত করার প্রতিজ্ঞা নেয়। এই অনুষ্ঠান মহকুমায় কমিউনিস্ট আন্দোলনকে নতুন গতি জুগিয়েছে। ইংরেজিতে আজকের দিনে সেই সময় কমিউনিস্ট পার্টি গঠন হয়নি, কমিউনিস্ট লীগ ছিল। কার্ল মার্কস এবং তার অভিন্ন হৃদয় বন্ধু ফ্রেডারিক এঙ্গেলসের রচিত এই কমিউনিস্ট ইস্তেহার বইখানি লন্ডনে আজকের দিনে অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 1848 এই তারিখে প্রথম প্রকাশিত হয়েছিল। তারপর থেকে এই বই পৃথিবীর এমন কোনো দেশ নেই, এমন কোনো ভাষা নেই যে ভাষায় এটা না অনুবাদিত হয়েছে। অসংখ্যবার অসংখ্য ভাষায় পৃথিবীর দেশে দেশে এটা অনুবাদিত হয়েছে, মানুষ এটা পড়েছেন। আর শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ তার মুক্তির পথ খুঁজেছেন। এখন প্রশ্ন হলো, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বা পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিস্টরা আজকের দিনটাকে যে উদযাপন করে তার একটা নাম বা শীর্ষক আছে, রেড বুক ডে। বইটার মলাটটা লাল, আমাদের পতাকার রং লাল, ফলে এটাকে রেড বুক ডে হিসাবেই পালিত হয়। এবং আমরা যারা এই পূর্ব ভারতে বাস করি, যারা বাংলাদেশের নিকটবর্তী এলাকায় আছি, ওই একটু আগে আমরা যাদের বরকত জব্বার, তাদের আমরা শ্রদ্ধা জানালাম, বাংলাদেশের বা তৎকালীন পূর্ব বাংলার যারা বাংলা ভাষার অধিকারের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলেন, 21শে ফেব্রুয়ারি আজকের দিন একই মিলে গেছে। ফলে ওইটা পৃথিবীর এবং কালক্রমে এটা রাষ্ট্রসংঘ এই দিনটাকে মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। আমরা সেই দিনটা পালন করছি। সেই সঙ্গে যে মতাদর্শের উপর ভিত্তি করে কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছে এবং শ্রমিকরা তাদের মুক্তির পথ খুঁজে পেয়েছেন, তো সেই মতাদর্শকে বাদ দিয়ে আমরা বিকল্পভাবে কোনো ভাষা দিবস পালনের আলাদা কিছু নেই আমাদের কাছে। ভাষা তো মাতৃভাষা প্রত্যেক মানুষের, সেটা এটা খুব রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।